এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শোয়েব রহমান ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। প্রথমে শোয়েব, আপনার কাছে জানতে চাই, রাতে সংঘর্ষের পর এখন ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রাই বা এই নিয়ে কি বলছেন জানাবেন। জ্যোতিকা, রাতের সংঘর্ষের পরে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম, তবে সকাল 9টা থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি অংশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকে অবস্থান নিয়ে তারা প্রধান ফটকটি বন্ধ করে দিয়েছেন এবং সেখানে তারা অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করছেন। এবং কিছুক্ষণ আগে এই স্থানটিতে বিশ্ববিদ্যালয়ের দুই উপ উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা এসেছিলেন শিক্ষার্থীদের সাথে। তারা কথা বলেছেন, শিক্ষার্থীদের যে বিভিন্ন দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর ব্যাপারে তারা শুনেছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা খুব দ্রুতই পূরণ করবেন। কিন্তু শিক্ষকরা চলে যাওয়ার পরও আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে গতকালকের রাতের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে অন্তত 50 থেকে 60 জন আহত হয়েছেন বলে তারা জানিয়েছেন। এবং অন্যদিকে স্থানীয়রা যেটি বলছেন যে তাদের অন্তত 5 থেকে 6টি বসতবাড়িতে হামলা হয়েছে, তাদের বাসাবাড়ির জানালা দরজা ভাঙচুর করা হয়েছে, এছাড়াও একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। এবং সেই প্রেক্ষিতে আজ সকাল 10টার দিকে, 10টার কিছুটা আগে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে 2 নম্বর গেট সড়কটি রয়েছে সেই সড়কটির জোবরা তেভাগা অংশে কিন্তু সেখানে তারা ব্যারিকেড দেন এবং ব্যারিকেড দিয়ে তারা সেখানে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গাগুলো পরিদর্শন করা হয়েছে, স্থানীয়দের সাথে তারা কথা বলেছেন এবং সেই সাথে যেই বাসাটি থেকে ঘটনার সূত্রপাত সেই বাসাটিতে গিয়েছেন। তার আশেপাশে যে সকল বাসাবাড়ি রয়েছে সেখানে শিক্ষার্থীরা কোনো ধরনের অসুবিধার শিকার হচ্ছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা খোঁজ খবর নিয়েছেন। এখন পর্যন্ত ক্যাম্পাসে আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন উপস্থিতি দেখতে পাচ্ছি না। সকালে ঘটনার পরে সেনাবাহিনী সকাল 9টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করছিল। 9টার দিকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাস থেকে চলে যায় এবং গতকাল রাতে ক্যাম্পাসের পুলিশের 2টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রশাসনের একটি সহকারী প্রক্টরদের একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং স্থানীয় একজন ব্যক্তির একটি গাড়ি কিন্তু ভাঙচুর করা হয় এবং সেই কারণে পুলিশ প্রশাসনের কাউকে কিন্তু এখন পর্যন্ত আমরা ক্যাম্পাসে সেভাবে দেখছি না। শিক্ষার্থীরা বলছেন যে যারা হামলায় জড়িত তাদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং সেই গ্রেফতারের দাবিতে মূলত তারা এখনো তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং গতকালকের ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের আজকের যে পরীক্ষা কার্যক্রম সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। জ্যোতিকা, এবার মাহফুজ, আপনি জানাবেন এই মুহূর্তে হাসপাতালে কতজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরাই বা কি বলছেন? দেখুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে অর্থাৎ মধ্যরাত থেকে প্রায় 4-5 ঘন্টার যে টানা সংঘর্ষ হয়েছিল শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে, সেই সংঘর্ষের ঘটনায় ভোর পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 40 জনের কাছাকাছি আহত শিক্ষার্থী এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে অধিকাংশ আহত শিক্ষার্থী ফিরে গেছেন, তবে গুরুতর জখম হওয়ায় এখনও পর্যন্ত মেডিকেলের 28 নম্বর ওয়ার্ডে 5 জন শিক্ষার্থী ভর্তি আছেন এবং তাদের কারো পায়ে, কারো হাতে, কারো বুকে কিংবা মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা সেই দৃশ্যগুলো দেখেছি, তবে চিকিৎসক জানিয়েছেন সবাই কিন্তু শঙ্কামুক্ত রয়েছেন। আপনাকে বলে রাখি যে গতকালকের যে ঘটনা, যেটি আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে একটু আগে জানছিলাম যে স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা, এরকম সংঘর্ষের ঘটনা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতীতেও ঘটেছে এবং আধিপত্য বিস্তার থেকে শুরু করে ঠুনকো কিছু বিষয়কে সামনে রেখে এই ধরনের ঘটনাগুলো ঘটে। গতকালকের ঘটনাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনেকেই কম দেখেছেন, কারণ 50 জনের বেশি কিন্তু আহত হয়েছে এই ঘটনায়, যেখানে স্থানীয়রা ধারালো অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেছে এমন অভিযোগও কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে, এখানে যারা এসেছেন তাদের কাছে জেনেছি। তো এমন অবস্থায় আসলে এই ধরনের পরিস্থিতি যেন বারবার না ঘটে এমন প্রত্যাশা যেমন করছেন শিক্ষার্থী, সাধারণ মানুষ। পাশাপাশি এই ধরনের ঘটনাগুলো যারা জড়িত, বিশেষ করে স্থানীয় যারা এই ধরনের ঘটনায় জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু দাবি করছেন এখানকার আহত শিক্ষার্থীরা। পাশাপাশি স্থানীয়রা অনেকের সাথে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো শুল্ক বিষয় নিয়ে সবসময় এই ধরনের অ্যাগ্রেসিভ ভূমিকায় চলে যায় এবং দোকানপাটও ভাঙচুর করেছে, বাসাবাড়িতে হামলা করেছে এমন অভিযোগ আমরা পেয়েছি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তাদের অধিকাংশ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। 5 জন গুরুতর জখম হয়, তারা এখনও চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ